এখনো জুস ইনটেক আছে দাও খান আমরা খান হরে আরে বার করো বার করো এটা টাকার কথা বলছে এরপরে ব্যাগের ভিতরে আছিল পলিথিন মূলত আপনি ব্যাগ খুলিও চান না জি না আমি চাই আমি বোকা আপনি হলা কেন আমি বুঝি আনি না বাবা আল্লাহর কোন আমরা আপন হলা নি বিয়ে করে না না এক বিয়ে করছি আমার 3 ছেলে এক মেয়ে আল্লাহর কসম আমি এক বিয়ে করি আর বাড়ি ইসলাম মাইজি ইসলামের মতো হইছে অভিনব কৌশলে R1 ভার্সন 3 একটি বাইক চুরি করা হয়েছে আমরা ভুক্তভোগীর কাছ থেকে শুনবো ঘটনাটি আচ্ছা বিকালে হচ্ছে আমাকে একটা লোক কল দিছে কল দিয়ে বলে যে সে বাইক দেখতে আসবে আমার নতুন বাইক আমি ঢাকা থেকে চলে আসছি আমার বাইকটা আমি বিক্রি করে দিব আমি বাইক আর চালাবো না মানে অনেক অ্যাক্সিডেন্টের কারণে আর কি তো বিক্রি করে দিব ওনারা বলতেছে যে উনি ওনার বাবারে নিয়ে আসবে বাবারা নিয়ে আসার কারণে তো আমি বলছি তাহলে ঠিক আছে বাবারা নিয়ে আসেন ওরা আসবে একদম বাইকটা কিনে ফিক্সড ফাইনাল চলে যাবে ছবি টবিও দেখছে ভিডিও দেখছে দেখার পর উনাকে নিয়ে আসছে উনাকে নিয়ে আসার পর উনারে বলে বাবা উনিও বলে হ্যাঁ আমার ছেলে তো আবার ওরা প্রথমে দুইজন আসছিল উনি আর ওনার ছেলে আসার পর ওনার ছেলে গাড়িটারি দেখে গেছে দেখে যাওয়ার পর ওরা সোনাইমুড়ি গেছে টাকা আনতে নাকি হ্যাঁ টাকা আনতে যাওয়ার পর আবার আমাকে 5 মিনিট 10 মিনিট পর কল দিল যে ভাই আমরা তো টাকা আনছি এখন আমি আমার চাচাতো ভাইরে পাঠাচ্ছি আমার বাবার সাথে মানে উনার সাথে পাঠানোর পর আমি যখন বলছি আচ্ছা ঠিক আছে পাঠান তা আমি আবার গেছি আমার গাড়িতে তেল ছিল না আমি আমার বন্ধুর বাইক থেকে তেল নিয়ে দেন আমি ওদেরকে দেখাইলাম উনি আসছে আর একটা ছেলে আসছে আরেকটা ছেলে তো ওনারা জিজ্ঞেস করলাম যে কি হয় আপনার বলে এটা তো আমার ভাতিজা আর আমার ছেলের আমি সোনাইমুড়ি রেখে আসছি উনি এটা নিজের মুখে বলছে আপনি বলছেন একথা আপনি বলছেন না ছেলের কথা এত আর কইছে আপনি ছেলে বলেন আপনি আমার সেটা আমার জানা না আপনি আমাকে কি বলছেন আমারে এটা বলছে আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে বলছেন যে আপনার ছেলে ছেলেকে আপনি সোনাইমুড়ি রেখে আসছেন হ্যাঁ। আর আপনার ভাতিজা এটা ও না বাইক এটা আমি এটা চিনি না কইছি ও তারা চিনি আপনি তখন বলেন নাই শুনেন আপনি তখন বলেন না সে ছেলে আপনারা বলতেছে কাক দাম উনি বলতেছে যে ওনার বাতিজারে আমি বাইক দেখতে দিতাম মানে উনি ওরা চালায় দেখবে আর কি তো চালায় দেখার জন্য আমি দিছি যে আমার কথা হচ্ছে যে ওই ছেলের বাবাও আছে তারপরে ওনার বাতিজার সমস্যা কি আর উনিও বলতেছে যে ওনার বাতিজা আর ওরা টাকা নিয়ে আসে ওরা বলতেছে আমার সমস্যা চাচা ঠিক আছে বাবা যাতে আসেই চাচা যাতে আসেই টেস্ট রাইড টেস্ট রাইড দিতে গেলে আমি তো ওরা বলতেছে পেপারটা নাকি ওরা কারে দেখাবে আমি বলছি ভাই আমার পিছে একজন উঠুক ওরা বলতেছে ওনার কাগারে রেখে যাচ্ছে উনি বলতেছে হ্যাঁ আমার বাতিজা এটা যাচ্ছে চালাইতে আমি দিচ্ছি হ্যাঁ আমি আসি উনি বলছে যে আমি আসি তো ওরা চলে গেছে ওরা বাইক টেস্ট রাইড দিতে গেছে ওরা কাগজপত্র দেখবে বাইক টেস্ট রাইড দিবে দেওয়ার পর 5 মিনিট পরে উনি বলে যে এদেরকে আমি কাউরে চিনি না 5 মিনিট পর আপনি দাঁড়ান আমি শেষ করি 5 মিনিট পর বলে যে ওদেরকে কাউরে আমি চিনি না আপনারা চলেন ওদের পিছে যান এখন আমি ভাই আমি কোথায় যাব আমি কি সিএনজি নিয়ে বাইকের পিছে যাইতে পারবো আর উনার কাঁধে ব্যাগ ছিল হ্যাঁ উনি বলতেছে যে উনার কাঁধে ব্যাগে টাকাও আছে এগুলো সব ওনাদের সামনে কথা উনি ব্যাগে কি পাইছে পরে ব্যাগে পলিথিন পাইছি আর একটা জুসের প্যাকেট পাইছি তারপরে আমি উনাকে ধরছি আমি উনাকে ধরে রেখে দিচ্ছি উনি বলতেছে উনার একটা সিএনজি আছে আমি পোলাপান পাঠাইছি মন্দারটা আমি কোনো সিএনজি পাইনি মানে আমি সিএনজি কোনো পাচ্ছি না আমার সিএনজি আছে তো আপনি যাই দেখে আসেন ওরা আমার সিএনজি তো এখানে আপনি দেখে আসেন তো সাবি কিচ্ছেন সাবি লই গেছেন না আপনারা আপনার থেকে চাবি নিছি হ্যাঁ তো আমার গাড়ি তো কি কয় চাবি হলে সিএনজি কই তার সিএনজি কই চাবি তো হাইলাম বুঝলাম আমি তো বললাম যে পাঠাইলাম নাম্বার নিলাম না যাতে সিএনজি নাম্বার কত 22 2377 হ্যাঁ আমি ওনা বলছি আমি পোলাপাইন পাঠাইছি মন্দারহাটে নাকি সিএনজি আছে আপনারা যা দেখেন আমি সিএনজি পাইনি নুহা কই নুহা এই মন্দারহাটে যে কি পাইছো হ্যাঁ সিএনজি নাই হ্যাঁ উনি এটাও মিথ্যা বলতেছে মানে উনি দাঁড়ায় আছে জায়গার উপরে আমি এখন উনারা আটক করছি উনি ওই যে মিয়ার কাছে হালের বাক্সার কাছে ধুয়ে আসছি আঙ্কেল আছে এনটা রাখেন আপনি এন্ডে ঘটনা হয়েছে আমি মাইজদিতুন ভাড়া একটা নিছি পুলিশ একটা মহিলা আসামি 4 জন সোনামুড়ি থানার নিছি আর বৃষ্টি আছিল প্রচুর বৃষ্টি হয়েছে ওই স্যার আমার খিদে লাগছে আমি ভাত খাইতাম ঢুকছি হোটেলে তো ভাতটাত খাই শেষ হয়ে বৃষ্টি থামে না গুলা বৃষ্টি হওয়ার আমি বিজি হয়ে গেছি ওলা 3 গায়ে আমার বলে আঙ্কেল এই বেচার দোকান চিনেন আমি কই হ্যাঁ চিনি আর মাইজদির গানে আমি মাইজদির দিকে চলে যাবো তো আরেকটা ড্রাইভারে ভাড়া কত আমি 150 টাকা দিল 5 থেকে 150 আচ্ছা আঙ্কেল আপনার লোক টোক লই না আমরা বেচার দোকান নামে যাবো এই 150 টাকা ভাড়া আমি কই হ্যাঁ আঙ্কেল আমরা একটা গাড়ি কিনবো আপনার পুরো দিন থাকলেও সমস্যা কি আমরা মজুরি দিয়ে দেবো আপনার কি হলা নাই জি আপনার তারা হলা বলেন কি না এটা কইছে আর আর আব্বু তো অসুস্থ আঙ্কেল আর একটু উপকার করেন
আর আব্বু অসুস্থ আমি কইছে গার্ডিয়ান আইন ছাড়া গাড়ি দিত না, গার্ডিয়ান লই আইতো। আমার বাবু দিনে আর দুটার মাথা ছিল না, তার খেলা আপনার কি ব্রেনের সমস্যা আছে? আমার বাবুরে বয়স হয়ে গেছে, আসলে বুঝি হারি না, ভুল হয়ে গেছে। আমি আসলে আপনি তো ভালো মানুষ, আপনি কি বুঝে হারেন না? আপনার তো সমস্যা আছে তাইলে। আপনি হতকে বেড়াই গেলে বাপ বানালেছেন, ইয়ারও কথা রোলা বানালেন, এগিন কি সিস্টেম হইব? না 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 বাজি অন হেতারা আমরা যাই কোন বাজি আয় তো ইয়া দিতে নাই অন। আর কো আপনি আপনার ভাড়া কত আইকো আগো সিএনজি হুডান গাড়ি কিনে ভাড়া 700 টাকা, আর ইয়া ড্রাইভারের 700 টাকা 1000 টাকা হইতো নির্মে। অসুবিধা নাই, আমি বিদেশ থাকি, আমার বহুত লোক নিয়েছি, টাকা পয়সার আমার অভাব নাই, আপনারা আমি হোসাই দেবো। হরা আইকো আঙ্কেল আপনারা গাড়ি কিনা হলে আর ভাড়াটা দিতেন, ব্যাগিকে আর আবার আর কাঁধে ধরাই দিছে এইভাবে। আর কই এইভাবে এইভাবে লইছি এই যে হইলে এইভাবে লইছে। এটা হচ্ছে ওনার ব্যাগ। ব্যাগের ভিতরে কি আছে? ইয়ারে আর আমি ঢুকাই দিছি। দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাগের ভিতরে কি আছে? ব্যাগের ভিতরে আমি পলিথিন পেয়েছি, পলিথিন। পলিথিনা জুসের প্যাকেট ঢুকাই দিছি, বুঝছেন? এখনো জুস ইনটেক আছে, দাঁড়ান একটু খান। হরে আরে বার করো, বার করো, বার করো। এটা টাকার কথা বলছে, এরপরে ব্যাগের ভিতরে আছিল পলিথিন মূলত। আপনি ব্যাগ খুলিও চান না? জি না, আমি চাই চান না আপনি? আমি বোকা, আপনি ওলা কেন? আমি বুঝি হারি না বাবা, আল্লাহর কোন আমরা আপন ওলা নেই, বিয়ে করব না না এক বিয়ে করছি, আমার 3 ছেলে এক মেয়ে। আল্লাহর কসম আমি এক বিয়ে করি, আর বাড়ি ইসলাম মাইজ দি ইসলামের মতো হইছে। আল্লাহর কসম আমি জানি আমারে ব্যবস্থা আলাইছে কম না। আর বাবা অনাই চিন্তা করে আমরা ড্রাইভার ডাক্তার এগুলো হচ্ছে বিপদে পড়বি, এত আইতে শখ করতো। আর বাবা আমি বুঝি না, কসম আল্লাহ আমি বুঝি না আমি যখন বাবা, আমি বুঝি না। দাঁড়ান, আমি যখন ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায় থাকে, উনি বলে আমার ছেলে সৌদি থাকে। ইভেন ওই ছেলেও বলছে যে ও সৌদি থাকে। হ্যাঁ, আমি ওনার জিজ্ঞেস করছি, আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি যে আপনার ছেলে কই থাকে, বলে আমার ছেলে সৌদি থেকে আসছে, ওরা গাড়ি কিনবে, এখন গাড়ি পছন্দ হয়েছে, এখন ওদেরকে আমি গাড়ি কিনে দিব। উনি এটাও বলছে যে আমি আমার ছেলের গাড়ি কিনে দিতে আসছি, বুঝছেন? কি দাম দাম দিয়ে রে সোরাস্তে কি দাম এই যে বেচা আচ্ছা দ্বন্দ্ব সময় এই বেচা দোয়ান তুল খাড়াই তুমি অল্প কত দূর আইলে চিনবি আই মানুষ সুবাই নিয়ে আসে বেরে। হ্যাঁ মালান সাহেব মসজিদের সামনে করে দেখা দিল। ওর সাথে অনেকক্ষণ বসে কথা বলছি। হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে থাকে কোথায়, বলে যে আমার ছেলে সৌদি আরব থাকে। ইভেন ওই ছেলের সাথে যখন আমার কথা হয়েছে তখন তো সেই ছেলে বলে যে সে সৌদি আরব থেকে আসছে, এখন সে গাড়ি চালাবে, বুঝছেন? আমি ওনারা জিজ্ঞেস করলাম যে আপনাদের কি গাড়ি পছন্দ হয়েছে, বলে হ্যাঁ আমার গাড়ি পছন্দ হয়েছে, আমি আমার ছেলের গাড়িটা কিনে দিতে চাই, ও দেখুক, ও টেস্ট ড্রাইভ দিয়ে দেখুক। উনি সব এগুলো সব ওনার নিজের মুখে বলছে মন্দ্রাট বাজারে চা খাইতে খাইতে, এই যে মেম্বারের দোকানে চা খাইতে খাইতে উনি এই কথাগুলো বলছে। বলার পর ওনারা চলে গেছে, ওনারা গাড়ি নিবে না। হ্যাঁ, আমি বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পর ওরা আবার কল দিছে, বলে যে ওনারে পাঠাচ্ছে। আর ওই যে ছেলের সাথে আমার কথা হয়েছে ওর চাচাতো ভাইকে নাকি মামাতো ভাইকে পাঠাচ্ছে। হ্যাঁ, আর মানে ওই ছেলে বলছে যে আমি আমার বাবারে পাঠাচ্ছি আর আমার মামাতো ভাইকে পাঠাচ্ছি, আপনি টাকা দিয়ে পাঠাইছি, আপনি গাড়িটা দিয়ে দেন আর তেল ঢুকাই দিয়েন। তা আমি আমার বন্ধু ফরহাদের গাড়ি থেকে তেল নিয়ে বলছি যে ঠিক আছে ভাই, আপনারা যেহেতু গাড়ি নিবেন, ওরা বলতেছে ওরা গাড়ি নিবে, ওরা আরেকবার টেস্ট রাইড দিতে চায়। তা আমি বলছি ঠিক আছে, আপনারা পিছিয়ে কাউরে উঠাই নেন। বলতেছে যে না, উনি বলতেছে যে আমার বাতিজা সমস্যা নেই। হ্যাঁ, উনি দাঁড়ায় আছে, উনি বলতেছে আমার বাতিজা, এটা কোনো প্রবলেম নেই। তো আমি বলছি ঠিক আছে, বাতিজা আছে, টাকাও আছে, গাড়ি কিনতে আসছে, গাড়ি টেস্ট রাইড দিবে, এটা স্বাভাবিক, যে কেউ গাড়ি কিনতে আসলে টেস্ট রাইড দেয়। তো এরপর গাড়ি যখন নিয়ে গেছে 5 মিনিটস পর বলে যে আমি কাউকে চিনি। কে মাইছিনি দে না জোরে কর। দে না আর মারানো বাবা আমি সাকিলে কম আর কেউ মারানো